আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজ না হোক কাল মেলটা তো আসবে। আমি ঠিক এসে তোমাদের এই নরক থেকে উদ্ধার করে নিয়ে যাব। পালিয়ে যাবো? হ্যাঁ বাবু, তোকে তোকে পালাতেই হবে। দেখ, আমার বা তোর দিদির তোর মায়ের সঙ্গে লড়ার ক্ষমতা আমাদের নেই রে। বোন, তুই যদি এখানে থাকিস তাহলে তোর জীবনটা শেষ হয়ে যাবে রে। আরে তোরা বুঝতে পারছিস না দিদি, আমি যদি এখান থেকে পালিয়ে যাই মা আর দাদা বুঝে যাবে যে তোরা আমাকে পালাতে সাহায্য করেছিস। তখন বাবু, আমার দিব্যি, তোকে আমার দিব্যি, তুই এবারে ছেড়ে চলে যাবি, তোকে পালাতে হবে। দেখ, তোকে আমরা জেনে শুনে নরকে পাঠাতে পারবো না, তুই পালাবি ব্যাস। বাবা, দিদি এটা কি? চল, দিদি আমার কিন্তু ব্যাপারটা ঠিক লাগছে না। বাবা ড্রয়িং এ অপেক্ষা করছে, আর কোনো কথা না। চল দিদি, চল চল। দিদি দিদি এটা কিন্তু ঠিক হচ্ছে না। শোন শোন বাবু, তোর মা দাদা ঘুমোচ্ছে, এই হচ্ছে মোক্ষম সুযোগ, তাড়াতাড়ি চল 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 চল। বাবা, একটা অ্যাডাল্ট মেয়েকে কিন্তু এভাবে জোর করে বিয়ে দেওয়া যায় না। আমরা চাইলে মারে, বাস্তব দুনিয়াটা বড্ড কঠিন, তুই বুঝবি না। চল চল তাড়াতাড়ি চল, আয় আয়, সময় নষ্ট করিস না, আয় আয়। চল চল চল, আয়। মা, সাবধানে যাস, সাবধানে থাকবি। হ্যাঁ, যদি ভগবান চায় আমাদের আবার দেখা হবে, নিশ্চয়ই হবে। বেঁচে থাক মা, বেঁচে থাক। সাবধানে থাকবি, নিজে খেয়াল রাখবি, কেমন? দাদা, আজ না হোক কাল মেলটা তো আসবে। আমি ঠিক এসে তোমাদের এই নরক থেকে উদ্ধার করে নিয়ে যাব। সাবধান সাবধান। পালাচ্ছিলিস বাবু? আমার নজর এড়িয়ে পালানো এত সহজ? এই অঞ্জলি সিংহর নজর এড়িয়ে এই পাড়াতে একটা ইঁটও গাঁথা হয় না। সেখানে তুই আমার বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিলিস আর আমরা কেউ টের পাবো না, ভেবেছিলিস তো তুই? এবার যে ওরা বোনের সঙ্গে কি করবে কে জানে। এই মেয়ের অন্য ব্যবস্থা করতে হবে না, সোজা কথা, এর কোনো কাজ হবে না। বিয়ে অবধি একে ঘরে আটকে রাখতে হবে। দাদা, দাদা হাতটা ছাড়। দাদা হাত ছাড়। দাদা, ডোন্ট ক্রস ইওর লিমিট। আমি কিন্তু তোর এগেইনস্টে কেস করতে পারি। কি 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 করবি? কেস দিবি আমার নাম? কাউন্সিলরের ছেলের নামে কেস দিবি? আচ্ছা, তোর কি অবস্থা করে দেখ। দাদা, 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 আমার কথাটা শোন। দাদা, বাবু এর কোনো দোষ নেই। দাদা, শুভম শোন বাবা, দাঁড়াও। দাদা, চল। দাদা এরকম করবি না। চুপচাপ দাদা, চল। মারামারি করিস না। চল। ছাড়, ছাড় দাদা, করিস না। তোমার এই ছোট মেয়ের প্রতি দরদ না আমি জন্মের মতন ঘুচিয়ে দেব। আমি কেন এতদিন মুখ বন্ধ করে আছি মনে আছে তো? সারা জীবন তুমি আমার মর্জি মতন চলবে, এই কথাতেই কিন্তু আমি এতদিন বাবুইকে কিচ্ছু বলি। এখন যদি তোমার বুড়ো বয়সে ডানা গজায়, তুমি ওড়ার চেষ্টা করো, তাহলে তো আমি বাবুইকে বলে দেবো তোমার ওই মেয়ে মেয়ে করা জন্মের মতন ঘুচিয়ে দেবো। আমি বাবুকে বলে দেবো যে ও একটা রাস্তার মেয়ে, কোথা থেকে কুড়িয়ে এনেছো, আমাদের কেউ না, কেউ না। তখন তোমার ভালোবাসাটা থাকবে, উড়ে যাবে। দাদা ছাড় না। দাদা, দাদা প্লিজ এরকম করিস না। দাদা ছেড়ে দে। দাদা করবি না এরকম, ছাড়, ছেড়ে দে।
যত খুশি ভেতরে ছটফট কর। দাদা দাদা আমার কথাটা শোন, দাদা এরকম করিস না, দাদা আমার কথাটা শোন প্লিজ প্লিজ, দাদা করবি না এরকম। দাদা বল না দাদা, দাদা দাদা প্লিজ। দাদা ভুল করছিস কিন্তু তোরা, এই ভুলটা একদিন তোদের কাছে বুমেরাং হয়ে ফিরে আসবে, বুঝতে পারছিস না? দাদা প্লিজ খোল না দরজাটা। এই দরজা তোর বিয়ের দিনই খুলবে। এই সুজি চল। দাদা দাদা আমার কথা শোন, দাদা 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 যাস না, এই দিদি দাদা করিস না এরকম, দাদা দাদা প্লিজ। দোহাই তোমার, তুমি এই কাজ করতে যেও না। ও যদি সত্যিটা জানতে পারে তাহলে ও মন থেকে মেনে নিতে পারবে না। আচ্ছা অঞ্জলি, তুমি বলো তো, ওর উপর তোমার এত রাগ কিসের? ও তো আমাদের ভালোবাসে, হ্যাঁ? ওর ভালোবাসা তো কোনো খামতি নেই। তাহলে তুমি কেন? একটা রাস্তার মেয়ের ভালোবাসা আমার দরকার নেই, আমার নিজের ছেলে মেয়েরা আমায় ভালোবাসে, সেটাই যথেষ্ট। অঞ্জলি, তুমি কেন বুঝতে পারছো না? ওই ছেলেটা রোহিত, ও অত্যন্ত খারাপ ছেলে। ওর সঙ্গে বাবুয়ের বিয়ে হলে বাবুয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। তাছাড়া সুচির সঙ্গে তুমি বিয়ে ঠিক করে তুমি ভুল কাজ করেছো। জ্ঞান দেওয়াটা বন্ধ করো না এবার, হ্যাঁ? অনেক তো জ্ঞান দিচ্ছ। এই শোনো, জীবনে উপরে উঠতে গেলে না অনেক কিছু মানিয়ে গুছিয়ে নিতে হয়, আমাকে দেখে শেখো। আর তোমার কথা যদি ঠিক হয়, মানে ওই রোহিত ছেলেটা যদি সত্যি খারাপ হয়, তাহলে তো ঠিকই আছে, আমি বাবুয়ের সঙ্গে ওরই বিয়ে দেবো। নিজের মেয়েটা তো বেঁচে গেল, অন্যের মেয়ে, রাস্তার মেয়ে কি হলো আমার কি যায় আসে, রাইট? আর শোনো, বিয়ের আগে যদি তুমি ওই ঘরের দরজা খোলার চেষ্টা করো, তাহলে কিন্তু আমার মুখটাও খুলে যাবে। আর একটা কথা, মেয়েকে পালাবার ব্যবস্থাটা যখন করেই দিয়েছো, তখন তার শাস্তিটাও তো তোমাকেই ভোগ করতে হবে। শোনো না, কালকে না কাজের লোককে আমি ছুটি দিয়ে দিয়েছি, বাড়িতে এত লোকজন এসেছে, প্রচুর বাসন পড়ে গেছে গো, রাত্রে সব মেজে দিও কেমন? আর বাড়ির যা কাজ সেগুলো তো আর কেউ সাহায্য করার নেই, তুমিই করে দিও। মনে থাকে যেন কেউ সাহায্য করবে না। তাহলে কি আমায় শেষমেশ বিয়েটা করতেই হবে?